হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি পেঁয়াজকলি আর নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। এখন এই শীতের মৌসুমে বাজারে শিশিরি ভেজা প্রচুর তাজা শাকসবজি পাওয়া যায়। সবজির পাশাপাশি শীতের অনেক ধরনের তাজা মাছও পাওয়া যায় বাজারে। তো আজকে আমি পেঁয়াজকলি আর নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি দেখে নেই। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই আমার এই কাজের উৎসাহ আরও যোগাবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি করার জন্য এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। আর এই মাছগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে পাবদা মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি কিছু, আর 2টা নতুন আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 4টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরিষার তেল। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো মেখে নিব। মাছগুলো ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এই মাছ ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে একে একে মাছগুলো দিয়ে দিব। তবে আমি আজকে এই মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আপনারা চাইলে এই পাবদা মাছটা না ভেজেও রান্না করে নিতে পারেন। এই পাবদা মাছটা মশলা কষিয়ে সেমভাবে এমনি করে রান্না করেও নিতে পারেন। মশলা কষিয়ে শুধু যদি এটা রান্না করেন না ভেজে তাহলেও খেতে ভালো লাগবে। মাছের এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। এখন অপর পাশ উল্টিয়ে ভেজে নিব। আর মাছ ম্যারিনেশন করার সময় সামান্য সরিষার তেল দিয়ে নেবেন, কারণ যে মাছে আঁশ থাকে না তা ভাজার সময় চামড়া ফুটিয়ে তেল ছিটকে আসে গায়ে। তো পাবদা মাছেও আঁশ নেই, তাই সামান্য সরিষার তেল নিয়ে নেবেন। আমি মাছের অপর সাইডও ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব তেল থেকে। আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিব। এখন এই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব রান্না করার জন্য। তেলের উপর পোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি করে। এখন এই পেঁয়াজটা আমি ভেজে নিব। তবে পেঁয়াজটা আমি বেশি বাদামি করে ভাজবো না, পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন আদাটা তেলের উপরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে একটা কাঁচা ঘ্রাণ সেটা চলে যায়। আর এই রকমের ছোট মাছে বেশি আদা রসুন লাগে না, খুব অল্প সামান্য মশলাতে রান্নাটা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো আদা রসুনটা আমি ভেজে নিয়েছি। এখন সামান্য পানি অ্যাড করব, কারণ আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করব। পানিটা না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে, তাই পানিটা দিয়ে নিলে ভালো হয়। দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়াটা পানির সাথে একটু মিলিয়ে নিচ্ছি। এখন আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে এই পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে, কারণ মাছটা যখন ম্যারিনেশন করেছি তখন লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দিতে হবে। সব মশলাগুলো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সব ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন আপনাদের তরকারির স্বাদটাও তত বেশি ভালো হবে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুটা। আলুটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আলুটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে 2-1 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। আলুটা ভালো করে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিটা আমি আলুর সাথে দিয়ে 2-1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। আমি পেঁয়াজকলিটা আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে পানি অ্যাড করব। তবে ঝোলের জন্য পানিটা বেশি দেওয়া যাবে না, যেহেতু নতুন আলু পেঁয়াজকলিটা দুটোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাছাড়া পাবদা মাছটা রান্না করতে বেশি ঝোলের প্রয়োজন নেই, ঝোলটা একটু মাখা মাখা রাখতে হবে, তাই পরিমাণ মতো পানি দিলাম। ঝোলের জন্য পানিটা দিয়ে আলু আর পেঁয়াজকলিটা ভালো করে পানির সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালো করে ফুটিয়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব ঝোলের ভিতরে। সব মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি মাছটা আবার একটু ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিব। মাছ, আলু আর পেঁয়াজগুলি ভালো করে নেড়ে চেড়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো।
আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আস্ত দিতে হবে, ফেলে দিচ্ছি না। আর এই কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই জন্য কাঁচামরিচটা দিয়েছি। এখন আবার টমেটো আর কাঁচামরিচটা মাছের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটা আবার রান্না করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এখন আবার ঢাকনাটা তুলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি উপর থেকে ধনিয়া পাতাটা মিশিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা দিয়ে এটা আরও 2-1 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর রান্নাটা আমার এখন শেষের দিকে, আমি ঝোলটা এতটুকুই রাখবো, এর চেয়ে বেশি ঝোলটা টানাবো না। আমি এখন এই পাবদা মাছের ঝোলটা চুলা থেকে তুলে নিচ্ছি। তারপর জালটা অফ করে আপনাদেরকে আমি গরম গরম এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই কনকনে শীতের ভিতরে এরকমের একটা পাবদা মাছের ঝোল পেঁয়াজ কলি আর নতুন আলু দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে। আর এটা এখন আমি গরম ভাত দিয়ে পরিবেশন করে নিব। আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার এভাবে করে রান্না করে তারপর দেখবেন পাবদা মাছের ঝোলটা পেঁয়াজ কলি আর নতুন আলু দিয়ে খেতে কতটা অসাধারণ লাগে। আর আমার আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকমের সুন্দর আর সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।